দেখ নদীর ধারে কি সুন্দর কাশফুল ফুটেছে, চল আমরা কাশফুল তুলে আনি। না রে দিদি, ভালো লাগছে না। নদীর ধারে বসে আছি আর ওদিকে আমাদের সৎমা চিৎকার করে বাড়ি মাথায় করছে। যা ইচ্ছে করুক, সৎমা আমাদের জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছে। সৎমায়ের অত্যাচার থেকে আমাদের বেরোতে হবে। দিদি, আমরা নদীর মাঝে ছোট একটা হোটেল দেব। সকালে বিকেলে এখানে অনেক মানুষের চলাচল থাকে। মাঝিরা মাছ ধরে, ছেলেমেয়েরা স্নান করে। দেখবি আমাদের হোটেল খুব ভালো চলবে। আমাদের কি সে ক্ষমতা আছে? ক্ষমতা থাকলে তো আজই মাঝ নদীতে হোটেল দিতাম। ঝাল ঝাল মাংস রান্না খেতে কত মানুষ আসতো। বাবা যদি আমাদের পাশে থাকতো তাহলে আমাদের কোনো কষ্টই থাকতো না। মা যা বলে বাবা তাই শোনে। বাবা আগে এমন ছিল না, এখন কেমন যেন হয়ে গেছে। কি করবে বল, বাবাও কি কম কথা শোনে? সূর্য ডুবতে চলেছে, এখন আমাদের বাড়ি যাওয়া উচিত। আমরা বাড়িতে নেই, মা হয়তো বকাবকি শুরু করে দিয়েছে। সে তো রোজই বকাবকি করে, আজকে না হয় আমরা সূর্য ডোবা দেখেই যাই। সূর্য ডোবা দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এদিকে আবার বাড়ি ফেরার সময় বুড়িমা দেখা করতে বলেছিল। বুড়িমা নিশ্চয়ই রান্না করে দিতে বলবে, আজকে কিন্তু রান্না করে দিতে পারবো না। না না, আজ রান্না করে দেওয়া সম্ভব না, এখন চল। হ্যাঁ চল। আরে কুনাল দাদা যে সকাল সকাল নদীর দিকে কোনো কাজে নাকি? বাড়ি বসে থাকতে একদম ভালো লাগে না। লোকজনের সাথে গল্প করতে আমার ভালো লাগে। গল্প করলে মনটা অনেক ভালো থাকে, তাই ওই দিকে যাচ্ছি। বাঁশ কাঠ দিয়ে কি করবেন দাদা? কোনো দোকান দেবেন নাকি? নদীর মাঝখানে একটা ছোট্ট হোটেল দেব। লোকজন সবাই আসবে, তাদের সাথে গল্প করা যাবে। আর তুই তো জানিস আমি লোকজন নিয়ে থাকতে ভালোবাসি। আপনি কি হোটেল চালাতে পারবেন? আপনার তো টাকার অভাব নেই, ছোটখাটো হোটেল করবার কি দরকার? এটা আমার একটা শখ, বলতে পারিস শখের বাঁশের হোটেল দেব। ভালো রান্না জানে এমন কেউ থাকলে বলিস তো, আমার হোটেল চালাবে আর রান্না করবে। আগে আগে জানাবো, হোটেল দিলে ভালোই চলবে। নদীর ধারে সকাল বিকেলে অনেক লোকজনের ভিড় থাকে, আর যদি নদীর মাঝে হোটেল হয় তাহলে তো শহর থেকেও লোকজন ছুটে আসবে। এসব কথা ভেবেই তো হোটেলটা দিচ্ছি। অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হবে, তাদের সাথে গল্প করলে নতুন ধরনের অভিজ্ঞতা হবে। তা যা বলেছ দাদা, তোমার চিন্তা ভাবনা অনেক সুন্দর। তোকে যেটা বললাম, মনে করে রান্না করে এমন কারোর খোঁজ আমাকে দিবি। আমার হোটেলে থাকবে, খাবে, মাস গেলে ভালো বেতন পাবে। আপনার হোটেলের মহিলা রাঁধুনি রাখবেন নাকি পুরুষ রাঁধুনি রাখবেন? ভালো রান্না জানে এমন হলেই হবে। পুরুষ মহিলা বলে কোনো কথা নয়, তবে অবশ্যই তাকে ভালো মানুষ হতে হবে। রোহিত, আমরা তাহলে নদীর দিকে গেলাম। টাকা থাকলে কত কি করতে মন চায়। ধনী লোকের যত সব উদ্ভট চিন্তা ভাবনা। যাকগে, এসব নিয়ে ভেবে আমার কোনো লাভ নেই। তোরা বসে আছিস কেন? সকালে কি করতে হয় জানিস না? অনেকদিন লাঠির বাড়ি তোদের পিঠে পড়েনি। আমরা কি একটু বসতেও পারি না? একটু বসলেই তুমি তেড়ে আসো। তোমার কি একটু মায়া হয় না আমাদের জন্য? দিদি, কথা বলার দরকার নেই, কথা না বলে কাজ করতে চল। কেন রে, আমাদের কি ক্লান্তি বলে কিছু নেই? সব সময় কাজ করতে হবে? কলপাড়ে প্লেট বাটি আছে, যা ওগুলো আগে পরিষ্কার কর গিয়ে, তারপর উঠোন ঝাড় দিবি। একটু পরে যাব, কাজ করে আমাদের হাতে ফোস্কা পড়েছে। দু বোন হয়েছে বেয়াদব, কোনো কাজ ঠিক মতো করে না। আজকে যদি ঠিক মতো কাজ না করিস তোদের ভাত হবে না। রান্না তো করি আমরা তোর বোন, আমরা রান্না করবো আর আমাদেরই খেতে দেবে না। আজকাল তোরা মুখে মুখে একটু বেশি কথা বলিস। তোর বাবাকে বলবো তোদের বিয়ে দিয়ে দিতে। তোরাই বাড়িতে থাকলে আমার কপালে বেশি দিন সুখ জুটবে না। তাই বলো মা, আমরাও এ বাড়িতে থাকতে চাই না। তুমি সুখে থাকতে যদি আমাদের স্বাভাবিকভাবে মেনে নিতে। কি বললি তুই? আমি তোদের মেনে নিতে পারিনি? কোনোদিকে আমাদের সাথে ভালো ব্যবহার করো, আমার বাবাকেও কেমন হাত করে নিয়েছো। বেশ করেছি, তোদের বাবা বুঝতে পেরেছে তোরা কেমন। রুহি, চল এখান থেকে চলে আয়। যতক্ষণ থাকবো ততক্ষণ বকবক শুনতে হবে। কোথায় যাবি তোরা? কাজ না করে এক পাও বাড়ির বাইরে দিবি না। কাজ করে বাড়ির বাইরে যাব, কাজ নিয়ে তোমার চিন্তা করতে হবে না। রুহি, আর কথা বলিস না। আচ্ছা চল।
দিদি কেমন আছিস? বিশাল, তুই কতদিন পরে এলি? হ্যাঁ রে দিদি, তোর কথা খুব মনে পড়ছিল। এখানে তো থাকিস না, একদিন থেকেই চলে যাস। দিদির বাড়ি তো কিছুদিন থাকতে পারিস। বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি ঘরে নিয়ে যাবি? হ্যাঁ, চল চল, ঘরে চল। কি খাবি বল, তো যা খেতে মন চাইবে আমাকে বলবি। দিদি আমি ভাবছি তোদের এখানে একবার মানে একেবারে থেকে যাব। তাই নাকি? খুব ভালো হবে, ভাই বোন মিলে মন ভরে গল্প করব। হতচারা মেয়ে দুজন কই, দেখছি না যে কোথায়। দাদাবাবুকেও দেখছি না তো। মুখ পোড়ারা গেছে হয়তো নদীর ধারে, আর তো দাদাবাবু কাজে গেছে। দিদি এবার নিজের কথা ভাব, মেয়ে দুটোকে এবার বাড়ি থেকে বিদে কর না। হ্যাঁ, কুণাল বাবুর নদীর মাঝখানে একটা হোটেল দিয়েছি, শুনেছি ওরা নাকি ওইখানে গিয়ে মাঝে মাঝে রান্না করে দেয়। দিদি তোকে এমন কিছু ভাবতে হবে যাতে ওরা এ বাড়ি থেকে মানে বাড়িতে আর ফিরতে না পারে। কি করব, আমার তো মাথায় কিছুই আসে না। ওরা যে হোটেলে রান্না করে সেই রান্না করা খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিতে হবে। ওদের রান্না করা খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়বে, দেখবি সব দোষ ওদের উপর পড়বে। তোর দেখি দারুণ বুদ্ধি, এই কাজ করতে পারবি তো রে? পারবো মানে খুব পারবো। এই, এখন এইসব কথা থাক, ওরা যে কোনো সময় বাড়ি আসতে পারে। দিদি আমাকে কিছু খেতে দে, খুব খিদে লাগছে। আচ্ছা, দিচ্ছি। তোদের হাতের ঝাল ঝাল মাংস রান্না একেবারে অমৃত। হ্যাঁ, তোরা সারাদিন থাকলে তো পারিস, একবেলা এসে রান্না করে আবার চলে যাস। দেখ কত মানুষ খেতে এসেছে। হ্যাঁ, ওরা কি শুধু খেতে আসে, ওরা আসে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে। জেলেরা নৌকায় দাঁড়িয়ে জাল ফেলছে, ওদিকে কাশফুল ফুটে আছে, কি সুন্দর মনোরম দৃশ্য। তুই তো একেবারে কবিদের মতো করে কথা বলছিস। শোন, আমিও একটা সময় কবিদের মতো লেখালেখি করতাম, কিন্তু আমার লেখাপড়া লোক ছিল না, আমি নিজে লিখে নিজেই পড়তাম। কাকা, আপনি আবার লেখা শুরু করুন, আমরা আপনার লেখা পড়বো। আমি লেখা শুরু করলে তোরা আমার লেখা পড়বার ভয়ে এখানে আসা বন্ধ করে দিবি। হ্যাঁ হ্যাঁ কাকা, আপনার সাথে গল্প করলে মনটা একেবারে ভালো হয়ে যায়। ভালো না ছাই, যদি তোদের মন ভালো হতো তাহলে সারাদিন এখানে থাকতিস। আমাদের বাড়ির কাজ ছেড়ে তারপরে এখানে আসতে হয়। কাকা, আপনি বাড়ি কখন যাবেন? সকালে আসি আর রাতে বাড়ি যাই। তোদের কাকি অবশ্য খুব রাগ করে, কি করব বল, আমার যে বাড়িতে মন বসে না। কাকা, আপনি তাড়াতাড়ি বাড়ি যাবেন, কাকিকে কেন কষ্ট দেন? তোর কাকি অভিমান করে আমার সাথে মাঝে মাঝে কথা বলে না, বলে তুমি আর একটা বিয়ে করে ওই মাঝ নদীতে থেকে যাও। আমি বলি ঠিক আছে, আর একটা বিয়ে করব। তোর কাকি খুব রেগে যায়, বুঝলি। কাকা, এবার যে আমাদেরও যেতে হবে। এই দিদি, সাথে যাবি? একদম না। ঠিক আছে কাকা। এই দেখ দিদি, বদমাস মামা এদিকে আসছে। কি জন্য আসছে এখানে? নিশ্চয়ই কোনো বদমতলব আছে। আমারও তাই মনে হচ্ছে। কিরে তোরা একেবারে বাড়ি যা বন্ধ করে দিলি যে? নিজেদের বাড়ি অন্য কেউ দখল করলে বাড়ি কি করে যাই বলো? তোদের বাড়িতে আছে বলে অপমান করলিবে? ওই ওই, অপমান বোধ কি তোমার আছে? যদি থাকতো তাহলে কি দিদি শ্বশুর বাড়ি পড়ে থাকতে? এই আমি দেখতে এলাম তোরা এখানে কি করিস, আর তোরা আমাকে যা তা বলছিস। এসেছো যখন খেয়ে যেও, সামনে বসো। আমি খাবো না, তোদের চ্যাটাং চ্যাটাং কথা শুনতে ভালো লাগছে না, আমি গেলাম। যাও যাও, কে বলেছে তোমাকে এখানে আসতে? বাচ্চা গেছে। কিরে, তোদের মাংস রান্না হলো? হয়ে গেছে, আজকে হাঁসের মাংস কষা করে রান্না করেছি। তাই নাকি? আমি আগে খেয়ে দেখি রে। কেমন হয়েছে কাকা আজকের হাঁসের মাংস? ও অমৃত। হ্যাঁ, আমার না কেমন একটা হচ্ছে, পেট মনে হচ্ছে ফেটে যাচ্ছে, বমি আসছে। মাংস খেয়ে আমার এরকম হচ্ছে কেন? তোরা কি রান্না করেছিস? আমি মনে হয় বাজবো না। দিদি, কাকাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে নিয়ে যাওয়ার আগে সব মাংস পানিতে ফেলতে হবে,
যাতে কেউ এই মাংস খেতে না পারে। হ্যাঁ, আমি এখনই ফেলে দিচ্ছি। তোরা কেন এসেছিস সেখানে? তোদের জন্য আজ আমার স্বামীর এই অবস্থা। খাবারে বিষ মিশিয়ে মারতে চাইছিলি, ভেবেছিলি ওকে মেরে হোটেলটা নিজেদের করে নিবি। দেখুন, আপনারা এখান থেকে চলে যান। আপনাদের দেখলে আমার মায়ের মন আরো খারাপ হবে। দেখুন, আমরা খাবারে কিছু মেশাইনি। আমাদের ভাসানোর জন্য অন্য কেউ এই কাজ করেছে। তোরা মিথ্যে বলছিস। আমাদের বিশ্বাস করুন, আমরা কাকার সাথে এমন করতে পারি না। কয়েক মাস ধরে আমরা ওখানে রান্না করছি, কেউ আমাদের খারাপ বলতে পারে না। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আপনারা কোনো দোষ করেননি? আমরা যেভাবেই হোক প্রমাণ করব। প্রমাণ না করতে পারলে আপনাদের নামে থানায় অভিযোগ করা হবে। তোরা আমার চোখের সামনে থেকে যা, আমি তোদের সহ্য করতে পারছি না। কাকা সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাব না। কাকার জ্ঞান ফিরলে আমরা চলে যাব। মা, ওরা থাকুক। আমার কেন জানি মনে হচ্ছে ওরা খাবারে বিষ দেয়নি। বাবার জ্ঞান ফিরুক, তারপর ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। আমরা কাকার সেবা করতে পারলে শান্তি পাবো। কাকি, আপনি আমাদের একবার বিশ্বাস করুন। তোদের আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আপনার কাছে হাত জোড় করছি, কাকাকে সেবা করার সুযোগ দিন। ঠিক আছে, তবে ওনার কিছু হলে তোদের আমি ছাড়বো না, এটা মাথায় রাখিস। কি যে খুশি লাগছে দিদি। আর দাদাবাবু তোর কথা বিশ্বাস করে বজ্জাত দুই বোনকে তাড়িয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে। এখন থেকে তুই নিশ্চিন্তে আমার বাড়িতেই থাকবি, বুঝলি? মনে করবি এটা তোর বাড়ি।